ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শরীফ ওসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। সবাই দোয়া করবেন এবং সেই সাথে সবাই শুকরিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ। কারণ হাদি চাইছিল তার যেন শহীদ মৃত্যু হয়। আধিপত্য বিচারের কারণে এবং আওয়ামী লীগের কারণে তাকে মরতে হলো, জীবন দিতে হলো। সবাই তার জন্য দোয়া করবেন। তার শহীদ মৃত্যু হয়েছে, সেই জন্য আলহামদুলিল্লাহ। এরকম মৃত্যু যেন সবার হয়। তবে বাংলাদেশের বিষয়ে আমি যে কথাটা বলতে চাই, যারা রাজনীতি করে বা রাজনীতি বুঝে তারা কিন্তু সব বুঝে। আমি এখন পর্যন্ত শুনি নাই যে কোনো যে অপরাধ করে অপরাধীর সঠিক অপরাধীকে ধরতে বা সঠিক অপরাধীকে বিচার কার্যকর করতে, সঠিক অপরাধীর বিচার কার্যকর করতে এরকম হয় নাই। আগামীতে হবে কিনা জানি না। তবে যখন কেউ জীবন দিয়ে দেয় তখন আমরা একটু হইল ফাতলা করি, কিন্তু এটা দিয়ে কাজ হয় না। আমাদের যা করতে হবে, জুলাই আন্দোলনে যেভাবে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়ছিল পদত্যাগ, হাসিনার পদত্যাগের জন্য, ঠিক সেভাবেই একবারে ঝাঁপিয়ে পড়তে হবে। আমার আরেকটা কথা, এটা আমি জানি না এই যে অন্তর্বর্তী সরকার কে গঠন করছিল, আমি সেটা জানি না। তবে অন্তর্বর্তী সরকার যে গঠন করছিল তাদেরকেও বলছি, কারা গঠন করছে আমি জানি না। তবে যারা গঠন করছে সেই ভুলটা সব তাদেরই। আমরা হয়তো দূরে আছি, কিন্তু যারা জীবন দিয়েছে, যারা এখনও জীবন দিতেছে, সামনে আরও অনেকের জীবন যাবে, এটা আমরা জানতেছি বা দেখতেছি। যেটা নিউজেও বলতেছে বা ফেসবুকে কয়ে দিতেছে যে কারে কোন জায়গায় কীভাবে মারতে হবে, সব সিস্টেম করা আছে। তবে এভাবে একজন জীবন দিলে কিন্তু হবে না। যেটা করতে হবে সবাই একসাথে ঝাঁপিয়ে পড়তে হবে। আমরা সবাই একসাথে ঐক্যবদ্ধ হয়ে আগামীর বাংলাদেশ যেন সঠিকভাবে এবং শান্তিপূর্ণ বাংলাদেশ হয়, ঠিক সেভাবে চলবো। আর যদি না হয় তাহলে আমাদেরকে একে একে এভাবেই কি জীবন দিতে হবে। শরীফ হাদির ভাইয়ের মতো আরেকটা কি হাদি ভাই 100 বছরও জন্ম হবে কিনা সেটা জানি না। তবে এরকম কিছু করতে হবে যেন মারার আগেই বা পরিকল্পনা করার আগে সব কিছু ফাঁস হয়। আর পরিকল্পনা করার আগে ফাঁস হবে কিভাবে? এই যে পরিকল্পনা করছে, এটা সরকারের লোক সবাই জানে, প্রশাসন সবাই জানে, কিন্তু প্রশাসনের লোকও কিন্তু তাদের আওয়ামী লীগের লোক, ভারতীয় এজেন্ট। এটা কিন্তু ভারতীয় এজেন্ট। আর আওয়ামী লীগের লোক আছে, প্রশাসনের লোক আওয়ামী লীগের লোক। এখন বর্তমান যে সরকার গঠন আছে সবই আওয়ামী লীগের লোক। তাহলে সেখান থেকে বাঁচার উপায় কি? আমরা সবাই মিলে খুঁজতে হবে যে বাঁচার উপায় কী।